আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে 6:30টার সময় আগ্রা স্টেশনে গিয়েছি। ওখান থেকে 7:45-এর ট্রেন ধরে শিয়ালদা পৌঁছেছি। শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ট্রেন ধরে 2-3টে স্টেশন পরে আমি নেমেছি বালিঘাট স্টেশনে। ওখানে গিয়ে আমাদের জেডপে সকল সদস্যদের সাথে আমাদের মিট আপ হয়েছে। এগুলো সবাই জেডপের মেম্বার। তো আমি যাচ্ছি জেডপেরই একটা মেগা ইভেন্টে। বালিঘাট স্টেশন থেকে আমরা একটা অটো ধরেছি। অটোতে আমাদের মাথাপিছু 20 টাকা করে ভাড়া নিয়েছে। এখান থেকে আমরা 5 থেকে 7 মিনিট যাওয়ার পরে ফাইনালি আমি লোকেশনটায় পৌঁছে যাই, রেডা ব্যানকুয়েট হল, ঠিক উত্তরপাড়া কফি হাউসের উল্টো দিকে। এটা হলো উত্তরপাড়া কফি হাউস। যারা এখানে থাকো তারা তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দাও। এখানে গঙ্গা নদী অনেক সরু হয়ে গেছে। নদীতে শুধু পানা রয়েছে। ছোট একটা স্টিমার চোখে পড়ল। সকালে নদীর ধারে কার না ভালো লাগে বলো? চোখ জোড়ালো দৃশ্য। এইসব দৃশ্য দেখে ভিতরে এলাম। ভিতরে এসে দেখি স্যার জেটপে নিয়ে কিছু বলছে। এরপরেই হাতে আমি একটা করে কুপন পেয়ে গেলাম, যেখানে ব্রেকফাস্টে কী দেবে, লাঞ্চে কী দেবে, প্রতিটা জিনিস নোট করা রয়েছে। কুপন ছাড়া কোনো টিফিন, ব্রেকফাস্ট কিছুই দেবে না। তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্টে নিয়ে নিলাম লুচি তরকারি। 5 পিস করে লুচি দিয়েছিল আর আলুর তরকারি ছিল, প্লেন আলুর তরকারি। গরম গরম লুচি আর আলুর তরকারি কেমন খেতে লাগে। ব্রেকফাস্ট খাওয়ার পরে 1 কাপ গরম গরম চা নিয়েছিলাম, যেটা আদা দিয়েছিল। আদা দেওয়ার ফলে চায়ের টেস্টটা আরও বেড়ে গিয়েছিল। আর সামনে এরকম নদীর ধারে চা সকাল সকাল কতই না ভালো লাগে খেতে। এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছিল। চেয়ার ভিতরে ছিল, বাইরে খুব কমই ছিল। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা রাতে আরও সুন্দর হয়ে যায়, কারণ এখানে একটা রেস্টুরেন্টও খোলা থাকে। অনেকেই রেস্টুরেন্টে অনেক ভিডিও করেছে, আমিও দেখেছি, যেটা রেডা রেস্টুরেন্ট। আশা করি ভালো লাগবে সবারই। তারপরেই আমরা ভিতরে চলে গেলাম ব্রেকফাস্ট শেষ করে। এখানে সবাই দাঁড়িয়ে প্রস্তুতি নিচ্ছে, নীরজ পান্ডে স্যার আসবে, যেটা অনেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার আসার সাথে সাথেই ওয়েলকাম করবে। তো অপেক্ষা, এবার স্যার আসার পালা। ওইদিকে স্যার এই সবে প্রবেশ করলো। স্যার আসার সাথে সাথে স্যারকে ওয়েলকাম করলো সবাই ফুল দিয়ে। সবাই আস্তে আস্তে হালকা করে ফুল ছুঁড়ে দিচ্ছে স্যারের উপরে। স্যার তারপরে হাত নমস্কার করে সবার সাথে হ্যান্ডশেক করতে করতে আস্তে আস্তে করে স্টেজে চলে যাবে। এটা হলো নীরজ পান্ডে স্যার, যেটা হলো জেডপের বিজনেস অ্যাডভাইজার। অনেকে যারা জেডপের মধ্যে কাজ করো তারা কিন্তু এই নীরজ পান্ডে স্যারকে চিনবে, কারণ স্যার প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে, জুম মিটিংয়েও থাকে, গুগল মিটিংয়েও থাকে। তারপরে সবাই স্যারকে অভ্যর্থনা জানিয়ে স্টেজে তুললো কিছু বলার জন্য। এবারে ফুল দিয়ে সব স্যারেদের অভ্যর্থনা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে। যে ম্যামটা উঠলো এটা হলো মহুয়া ম্যাম। এই ম্যাম আমাদের টিমেই কাজ করে। ম্যাম ব্রোঞ্জ হয়েছে। আজকে ম্যামকে এখান থেকে ট্রফি দিয়েছে, টি শার্ট দিয়েছে। এটা হলো বসিরউদ্দিন খান স্যার, যে হলো আমার আপলাইন। আমি স্যারের আন্ডারে কাজ করি। স্যার ব্রোঞ্জ হওয়ার কারণে স্যারকে একটা সার্টিফিকেট, একটা ট্রফি আর একটা টি শার্ট দিয়েছে, যেটা জেডপে লেখা আছে। স্টেজে যারা দাঁড়িয়ে রয়েছে এগুলো সব ফিমেল মেম্বার জেডপের। এখানে সবাই ব্রোঞ্জ অ্যাচিভ করেছে, যে কারণে সবাইকে স্টেজে একসাথে ডেকে মেডেল, ট্রফি, তার সাথে টি শার্ট, সার্টিফিকেট সব একসাথে নীরজ পান্ডে স্যার দিয়েছে। এখানে আমি আর মুর্শিদা ম্যাম দুজন মিলে একটা ফুলের বুকেট হাতে নিয়ে উঠছি।
স্যারকে অভ্যর্থনা জানানোর জন্য। আর সামনে যে কটা ট্রফি দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু যারা সিলভার, গোল্ড, যারা ব্রোঞ্জ আছে সবাইকে একে একে দেয়া হয়েছিল। অত ভিডিও আমি এখানে দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ প্রোগ্রামটা 4 ঘন্টা 5 ঘন্টা মতো হয়েছে, এমনিতেই প্রোগ্রামটা অনেক লেট হয়ে গিয়েছিল। তারপরে প্রোগ্রামটা শেষ করার সাথে সাথে এটা হলো নীরাজ পান্ডে স্যার, যেটা হলো আমাদের বিজনেস অ্যাডভাইজার জেডপের, ওখানে বসে আছে, যেটা হলো যুগল ঠাকুর স্যার, যেটা হলো প্রোডাক্ট ম্যানেজার। তারপরে চলে গেলাম লাঞ্চে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সুইটস। নন ভেজ ছিল আমার, আর যারা ভেজ তাদের জন্য চিলি পনির ছিল। এটা হলো বালিঘাট স্টেশন। যাদের এই বালিঘাট স্টেশনে বাড়ি তারা প্লিজ কমেন্ট করে জানিও কার কোথায় বাড়ি। বালিঘাট স্টেশনটা অনেকটাই উপরে, সিঁড়ি থেকে উঠতে উঠতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এতটা উঁচুতে আমি ভাবতে পারিনি। আসলে বালিঘাট স্টেশনে আমার লাইফে ফার্স্ট আসা। এখানে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন সূর্যটা প্রায় মাথার উপরে, আর স্টেশনটা খুবই পরিষ্কার ছিল। আর তারপরে দেখছি পাশ থেকে অনেক কটা ট্রেন চলে গেল আমাদের। বালিঘাট স্টেশন থেকে চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমরা সবাই যাচ্ছি আকরার উদ্দেশ্যে, আকরার ট্রেন ধরবো বলে। এটা হলো আমাদের আকরা স্টেশন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ওকে, টাটা।